দর্শক, চীনের তৈরি SY-400 স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বাংলাদেশ যে কিনতেছে, এই চীন নাকি মোদি বিসি কান্দে উঠে দিছে। এখন ভারতের সামনে যে কি একটা দিন অপেক্ষা করতেছে, ভারতকে একেবারে পুরো এক ঘুরে করে রাখা হবে। বাংলাদেশের প্রতিরক্ষা ইতিহাসে একটি নতুন অধ্যায় যুক্ত হতে চলেছে। বাংলাদেশে বিরাট ঘটনা ঘটছে। ডক্টর ইউনূস সরকার একটা চমৎকার উদ্যোগ নিয়েছে, চূড়ান্তকারী উদ্যোগ, শ্রেষ্ঠ অর্জন। যৌথভাবে ড্রোন উৎপাদন কারখানা স্থাপনের মতো যুগান্তকারী উদ্যোগ। বাংলাদেশ সেনাবাহিনী চীনের কাছ থেকে SY-400 স্বল্প পাল্লার ব্যালিস্টিক মিসাইল সিস্টেম কেনার জন্য চুক্তি সম্পন্ন করেছে। তাহলে তাকে কি বলা হতো? মামুর বাড়ির আবদার পাইছে। ভারতের চাওয়াটার ব্যাপারে আসেন আমরা একটু আগে আলাপ করি। ভারত কি চেয়েছে? বাংলাদেশের প্রতিরক্ষা খাতে এখন এক অভূতপূর্ব পরিবর্তনের সময় চলছে। এই মুহূর্তে বাংলাদেশের সামরিক খাতে যে তিনটি খবর তোলপাড় সৃষ্টি করেছে, সেগুলো একে করে আপনাদের আজ বিস্তারিত জানাবো। চীনের সঙ্গে যৌথ উদ্যোগে ড্রোন কারখানা স্থাপন করছে বাংলাদেশ বিমান বাহিনী। কাকু, তোমাকে আরো বড় অ্যাকশন করতে হবে, নকশা বদলে যাবে। মাথার প্ল্যান যেটাই হলো, শুরু হয়ে গেছে মূল ধারার অ্যাকশন। আমরা যারা হতাশ হয়ে পড়েছি, আমাদের জন্য বিশাল এক সুসংবাদ দিয়েছে। আপনি খবর শুনে আশ্চর্য হবেন। আলহামদুলিল্লাহ, কলেজে পানি আসছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করি সবাই ভালো আছেন। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। বাংলাদেশ ভারত রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতেই বেশ কিছু ভিডিওর অংশবিশেষ আপনারা ইতিমধ্যেই দেখেছেন। মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন। ভিডিওর শুরুতেই যে সকল ভিডিও দেখেছেন তা থেকে হয়তো ইতিমধ্যেই আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। অতএব চলুন না টেনে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি। আশা করা হচ্ছে প্রযুক্তি হস্তান্তর চুক্তির মাধ্যমে চীনের সঙ্গে যৌথভাবে বাংলাদেশ একটি আনম্যান্ড এরিয়াল ভেহিকেল UAV বা ড্রোন কারখানা স্থাপন করছে বাংলাদেশ বিমান বাহিনী। দর্শক, বুঝতেই পারছেন এই ধরনের বাংলাদেশ ড্রোন উৎপাদন করবে, এই খবর বা এই ঘটনা নিশ্চয়ই প্রতিবেশীদের পছন্দ হবে না। বিশেষ করে প্রতিবেশীদের বলবো না, প্রতিবেশী একটি রাষ্ট্রই, সেটি হচ্ছে ভারত। ভারত নিশ্চয়ই এটি সমর্থন করবে না যে চীনের সমর্থনে বাংলাদেশে একটা ড্রোন উৎপাদন কারখানা স্থাপন হোক। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে, খুব বেশি সময় নেই, দেখেন যে এক মাস পরেই, মানে আগামী মাসের মধ্যেই এই প্ল্যান্ট স্থাপনের কাজ সম্পন্ন হবে বলে আশা করছেন কর্মকর্তারা। এটি দেশের প্রতিরক্ষা শিল্প সক্ষমতার একটি বড় মাইল ফলক হবে। এর পাশাপাশি চীন বাংলাদেশে একটি বিমান ওভারহলিং কেন্দ্র স্থাপনেরও প্রস্তাব দিয়েছে। বিমান ওভারহলিং কেন্দ্র স্থাপনেরও প্রস্তাব দিয়েছে। এটাও নিশ্চয়ই ভারতের মনোপুত হবে না, কারণ ভারত সবসময় চীন আর পাকিস্তানকে নিয়ে এক ধরনের আতঙ্কে থাকে বা উদ্বেগ উৎকণ্ঠার মধ্যে থাকে তাদের নিরাপত্তা প্রশ্নে। সেই চীন এবং পাকিস্তান দুটোই 5ই আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর বাংলাদেশের খুব কাছাকাছি অবস্থানে আছে। সেপ্টেম্বরে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুনের সভাপতি অনুষ্ঠিত এক সমন্বয় সভার কার্যবিবরণীতে এই তথ্যের উল্লেখ আছে, যার কপি দ্য বিজনেস স্ট্যান্ডার্ড দেখেছে। বিরাট সভায় বিশেষায়িত ডিফেন্স ইকোনমিক জোন স্থাপন, সামরিক এবং আধা সামরিক বাহিনীর ব্যবহার্য পণ্য অভ্যন্তরীণভাবে উৎপাদনের জন্য এই খাতে সরকারি, বেসরকারি এবং বিদেশি বিনিয়োগের সুবিধা সৃষ্টির বিষয়ে আলোচনা হয়েছে। সবাই বিমান বাহিনীর একজন কর্মকর্তা জানান, 2 বছর আগে বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিষ্ঠিত বাংলাদেশ অ্যারোনটিক্যাল রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারের নিজস্ব নকশা অনুসারে 4টি বিমান তৈরি করা হয় এবং সফলভাবে উড্ডয়ন করা হয়। এর উদ্দেশ্য ছিল নিজেদের প্রশিক্ষণ বিমান নিজস্ব প্রযুক্তিতে উদ্ভাবন করা এবং পরবর্তীতে বাণিজ্যিকভাবে স্পোর্ট এয়ারক্রাফট উৎপাদন। বিমান বাহিনীর কর্মকর্তারা বলেছেন যে বিশ্বজুড়ে বিমান সম্পর্কিত সরঞ্জামাদির অনেক চাহিদা আছে। দেশের জনশক্তিকে দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে বিশ্ববিদ্যালয়গুলো সমন্বিতভাবে কাজ করলে এভিয়েশন খাতে অনেক উন্নয়ন করা সম্ভব হবে এবং বিদেশি বিনিয়োগের সম্ভাবনা বাড়বে। বিমান ওভারহোলিং আরেকটা প্রস্তাব, সেটা হচ্ছে চীনের বিমান ওভারহোলিং এর প্রস্তাব সম্পর্কে একজন কর্মকর্তা বলছেন, বিমান বাহিনীর বিদ্যমান সক্ষমতা এবং জনবলের সঙ্গে কিছু সরঞ্জামাদি যুক্ত করে ব্যবহৃত বিমানের ইঞ্জিনের ওভারহোলিং করা সম্ভব। আমাদের প্রতিবেশী দেশগুলোতেও এই মডেলের বিমান এবং বিমান ইঞ্জিন জনপ্রিয় হওয়ায় এই খাতে বিদেশি বিনিয়োগ করা তুলনামূলকভাবে সহজ হবে বলে তিনি জানান। এই দুটি ঘটনাই আমার ধারণা যে এগুলি ভারত পছন্দ করবে না। এবং দুর্ভাগ্যক্রমে দেখেন, ড্রোন এবং এই যে বিমানের এই উৎপাদন, ওভারহোলিং কারখানা স্থাপন, এইগুলো ভারতের কাছে কোনো ব্যাপারই না। কিন্তু গত 15 বছরে ভারত একবারও চিন্তা করেনি যে বাংলাদেশের এই সক্ষমতাগুলো আমরা প্রস্তুত করি, কারণ ভারত এটা এইদিকে তাদের দৃষ্টি নিবদ্ধ না। তারা চায় না যে বাংলাদেশের সামরিক বাহিনী শক্তিশালী হোক, দুর্বল থাকুক, নতজানু থাকুক, এটাই হচ্ছে তাদের প্রত্যাশা। তার বিপরীতে চীনের যখন এই ধরনের উদ্যোগ আয়োজন, নিঃসন্দেহে এটা টেনশনে থাকবে
ভারত। দর্শক, চীনের তৈরি SY-400 স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বাংলাদেশ যে কিনতেছে, এই কেনার মধ্য দিয়েই বাংলাদেশ যে সামরিক আধুনিকীকরণ করতেছে এবং এই বঙ্গোপসাগরীয় এই অঞ্চল এবং তৎসংলগ্ন এলাকায় নিজেদের শক্তি বৃদ্ধি করতেছে, তারই একটা ইঙ্গিত পাওয়া যায়। বাংলাদেশের যে ফোর্সেস গোল 2030, এই ফোর্সেস গোল হচ্ছে একটা লং টার্ম মিলিটারি মডার্নাইজেশন প্রোগ্রাম। এটাতে আপনার আর্ম ফোর্সেস এর যে এক্সপেন্ডিং, আপগ্রেডিং, ইকুইপমেন্ট, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট, ট্রেনিং, এগুলো থাকে আর কি। তো বাংলাদেশ সেনাবাহিনীর হাতে এই চীনা নির্মিত SY-400 মিসাইল পৌঁছানোটা হচ্ছে সেনাবাহিনীর আধুনিকীকরণের একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপগুলোর মধ্যে একটি, এতে কোনো সন্দেহ নেই। এটি বাংলাদেশ সশস্ত্র বাহিনীকে দীর্ঘ পাল্লার টার্গেটে একেবারে নির্ভুলভাবে আক্রমণ ক্ষমতা প্রদান করবে। বাংলাদেশ এখন যে ভারতীয় সীমান্ত থেকে বঙ্গোপসাগর পর্যন্ত যে বিস্তৃত এলাকায় নিজেদের আধিপত্য বিস্তার করতে চায়, এটাও তার আরেকটি প্রমাণ। তো এই চীনা তৈরি SY-400 মিসাইলটি প্রায় 280 কিলোমিটার দূরের যে কোনো বিমান ঘাঁটি, রাডার স্থাপনা এবং কমান্ড সেন্টারের মতো উচ্চ মূল্যবান সামরিক লক্ষ্যবস্তুতে সরাসরি আঘাত আনতে পারে। এবং বাংলাদেশের কাছে এই SY-400 মিসাইল বিক্রয়ের মাধ্যমে চীন বাংলাদেশের সবচাইতে বড় অস্ত্র সরবরাহকারী দেশ হিসেবে আবির্ভূত হয়েছে। অথচ বাংলাদেশের উপর গত 15 বছর ধরে শুধু ভারতেরই আধিপত্য ছিল। সাম্প্রতিক বছরগুলোতে বাংলাদেশের প্রতিরক্ষা বা অস্ত্র আমদানির 70%-এরও বেশি এসেছে এই চীন থেকে, যার মধ্যে রয়েছে যুদ্ধ ট্যাঙ্ক, ফ্রিগেট থেকে শুরু করে উন্নত বিমান প্রতিরক্ষা রাডার, ড্রোন এবং যুদ্ধ বিমান। তাই এই SY-400 মিসাইলের বাংলাদেশের সেনাবাহিনীকে যে শুধু শক্তিশালী করবে তা নয়, বরং চীনা প্রযুক্তি, মতবাদ এবং চীনের লজিস্টিক ইকোসিস্টেমের সঙ্গে বাংলাদেশ সেনাবাহিনীর সম্পর্ক আর ঘনীভূত হবে। এবং এই চীনের তৈরি SY-400 ক্ষেপণাস্ত্রটি নিজেই প্রায় 6 মিটার লম্বা এবং 4 মিটার ব্যাস এবং প্রায় 1300 কিলোগ্রাম ওজন, এবং এর ভিতরে আছে উচ্চ বিস্ফোরক, ফ্র্যাগমেন্টেশন, সাবমিনেশন ডিসপেন্সার এবং 200 থেকে 300 কিলোগ্রাম ওজনের ক্লাস্টার প্যালেট, যা একদম টার্গেটে একদম নির্ভুলভাবে আঘাত আনতে পারে। এবং এই SY-400 মিসাইলটি চীনের নিজেদের তৈরি GPS সিস্টেমের এবং স্যাটেলাইট সিস্টেমের মাধ্যমে নেভিগেশন ব্যবহার করে টার্গেটে একদম নির্ভুলভাবে আক্রমণ করতে সক্ষম। এবং এর মান মোটামুটি পশ্চিমা সমতুল্য, যেমন মার্কিন সেনাবাহিনীর টেকনিক্যাল মিসাইল সিস্টেম, এই সিস্টেমের প্রতি ব্যাটারির দাম হচ্ছে $30 মিলিয়ন মার্কিন ডলার। অথচ এই সেম মানের SY-400 এর ব্যাটারির দাম হচ্ছে 10 থেকে 15 মিলিয়ন মার্কিন ডলার। তো এই SY-400 মিসাইল কেনার কারণে বাংলাদেশ এখন মিয়ানমারের সমকক্ষ হলো। কিভাবে? মিয়ানমার প্রথমবারের মতো 2020 সালে চীনের নিকট থেকে SY-400 মিসাইলটি কেনার পর তৎকালীন শেখ হাসিনা সরকার চিন্তা করে যায় যে যদি মিয়ানমারের সেনাবাহিনী, যার নাম হচ্ছে তাতামাদাম, তারা যদি এই SY-400 মিসাইল দিয়ে চট্টগ্রাম বন্দর বা কক্সবাজারের মতো কৌশলগত স্থাপনাগুলোকে আঘাত করে, তাহলে কি হবে? এই ভয় থাকতো বাংলাদেশ। এখন এই SY-400 মিসাইল কিনে বাংলাদেশ মিয়ানমারের সমকক্ষ হলো। মিয়ানমারের রাখাইন এলাকায় ক্ষেপণাস্ত্র, বিমান ঘাঁটি এবং লজিস্টিক হাব তৈরি করেছে মিয়ানমার সরকার। তাহলে এখন ঠিক তেমনি ভাবে বাংলাদেশও কক্সবাজার এলাকায় অনুরূপ স্থাপনা তৈরি করে মিয়ানমারকে চাপে রাখতে সক্ষম হবে। এখন ভারত এই চীন থেকে বাংলাদেশের ক্ষেপণাস্ত্র কেনাটা আসলে ভালো চোখে দেখতেছে না। দর্শক, বাংলাদেশ ও ভারতের মধ্যে মূলত একটা সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক থাকলেও জনবন্টন, সীমান্ত হত্যা এবং হাসিনা সরকারের পতনের পর সম্পর্কের অবনতি ঘটে, আপনারা জানেন। এবং সম্প্রতি ভারত তার সবচাইতে স্পর্শকাতর এলাকা শিলিগুড়ি করিডোরের কাছে S-400 ট্রাম্প বিমান প্রতিরক্ষা নেটওয়ার্ক এবং রাফালের যুদ্ধ বিমানের মতো উন্নত ব্যবস্থা মোতায়েন করেছে। কারণ ভারত মনে করতেছে যে হাসিনা পরবর্তী সময়ে বাংলাদেশের দিক থেকে আঘাত আসলেও আসতে পারে। ভারতের চিন্তার আরেকটি কারণ হচ্ছে যে চীনের এই SY-400 ক্ষেপণাস্ত্র 280 কিলোমিটার দূরে গিয়ে নির্ভুলভাবে। আমি আশা করছি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং এই ভিডিওর সাপেক্ষে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না। আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন। আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।